হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি পল্লব, আশা করছি সবাই ভালো আছো। 20 জুলাই শনিবার রাত 11:15 এই প্যাকিং শেষ হলো আমাদের। কত প্যাকিং করা হয়েছে দেখো। এই ব্যাগে স্ন্যাক্স, এই ব্যাগে একটু চাল ডাল দেওয়া হয়েছে ইন কেস যদি ভাত টাত না পাওয়া যায় কোথাও। এইটা কেয়ার ব্যাগ পুরো। এটা হচ্ছে ফার্স্ট এড আর মেডিসিন। এইখানে এটার মধ্যে প্লেট এসব রাখা হয়েছে কিছু রাস্তায় খাওয়ার জন্য। আর এইখানে হচ্ছে তোমার এইগুলো সব আমার আছে, আর ক্যামেরা, জুতো, এইসব গাড়ির কিছু জিনিসপত্র। হ্যাঁ, এবার কথা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি। কালকে সকাল 8টায় আমরা বেরোবো, যাব লেক সুপিরিয়র আমাদের বাড়ি থেকে 1500 কিলোমিটার দূর, মানে আসা যাওয়া 3000 কিলোমিটার। আমরা 7 দিন ওখানে থাকবো। তো কালকে আমাদের ড্রাইভ আছে অ্যারাউন্ড 1000 কিলোমিটার, মানে 10 ঘন্টা প্লাস হল্ট নিয়ে ধরে নাও 12 ঘন্টা পড়বে। 21 জুলাই রোববার সকাল 9টা গাড়ি লোড করলাম। এই অবস্থা আমাদের। এক গাদা জিনিস না হয়েছে। আমরা 7 দিনের জন্য যাচ্ছি না সংসার করতে যাচ্ছি, কি করে বলবো। এই হচ্ছে অবস্থা। গাড়িটা অন করে দেখাচ্ছি মিটার রিডিং কত এখন। আমরা আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাব মোটামুটি, সেটাই চিন্তা করছি। এবার এই দেখো এখন 70,322। এইটা হচ্ছে আমরা স্টার্ট করব। যখন আসবো ফিরে সেদিন আবার দেখবো কত কিলোমিটার হয় টোটাল। আমরা জার্নি শুরু করলাম। এখন আমরা 10টায় আমরা বেরিয়েছি, 302 কিলোমিটার, 3 ঘন্টা পর গিয়ে একবার দাঁড়াবো। তো 1:30টা বেজে যাবে মোটামুটি। আজকে সারাদিনে আমাদের 1000 কিলোমিটার আমরা যাব। যাচ্ছি এখান থেকে In ওয়াওয়া। 600 meters, turn right onto Westmount Road North. দাঁড়ালাম বেরির অন রুটে, বাজে 12:30। Hello, welcome to my dance channel. Today we're going to Oriole Lake. But I don't think we're going today. We're going to the final 7 days. This is our first stop Yeah, first stop. after 3 hours drive. Yeah, first stop snacks. It's already been 2 hours of driving, so that's my bad. আমরা এখন মস্কোকা ক্রস করছি, তাই তো? অ্যারাউন্ড 300 কিলোমিটার ড্রাইভ করলাম, করে পৌঁছালাম পেরি সাউন্ডে। দাঁড়ালাম, এখানে একটা ম্যাকডি আছে, এইখানে ছেলে বলছে খাবে। তো এইখানে খাওয়া দাওয়ার পরে ডিরেক্ট বেরিয়ে যাব, দাঁড়াবো আবার সুসামেরিতে। অনেকটা ডিস্টেন্স, এখনও 700 কিলোমিটার মোটামুটি। রাত 10টা তো বাজবেই। তো নেক্সট স্টপে দেখা হচ্ছে। একটা রাস্তা বন্ধ হয়ে গেল কনস্ট্রাকশনের জন্য, আর এত লেট হচ্ছে, বাপরে বাপ। ওই দেখো আটাকে দেখো, নাচ করছে নাকি। ড্রাইভ করে করে পাগল হয়ে গেলাম। বিকেল 5টা 15 বাজে, 500 কিলোমিটার মোটামুটি ড্রাইভ করে নিলাম, আরও 500 আছে। দাঁড়ালাম একটা অন রুট টাইপের, এইখানে এই সার্কেলকে এসো এগুলো আছে। তো তেল ভরবো, একটু টয়লেট যাব, তারপরে আবার স্টার্ট করব। 10 মিনিট একটু বডিটাকে চালাচ্ছি। তো এইটা হচ্ছে সাডবেরি আর তোমার সাডবেরি আর কি ওটা সুসামেরি। হ্যাঁ, সাডবেরি আর সুসামেরির মধ্যেখানে একটা জায়গা। তো এখানে দাঁড়িয়ে জাস্ট কোমরটা ছাড়াচ্ছি, তারপর আবার স্টার্ট করছি। আর এই দেখো আরেকজন দেখো আরামসে ঘুমিয়ে টুমিয়ে ওই গাড়ি করে আরামসে। চুল দেখো এই চুলটা দেখি, ই মাগু, এই চুলটা দেখো এই দেখো এই দেখো, ই মা, ইস 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 ইস।
করেছে দেখো, এই চুল নিয়ে নাকি সে ঘুরতে এসছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আরেকজনকে দেখবে, এই দেখো আরেকজনকে দেখো, এই দেখো সে যেখানেই যাক, এই দেখো স্ক্রিন গেম খেলছে বসে বসে, এখানেও গেম খেলছে, সে নাকি ঘুরতে বেরোচ্ছে। What? I like ভাবো একবার, ইস কি অবস্থা। তুই কি নিয়েছিস? পপসিকল? What do you think? It's special. And do you want to buy a kid a fry? নো, নো মোর প্রাইম। আর এটা কি আবার একটা আইসক্রিম নিয়েছে, আর এই কোকটা কে খাবে? প্রত্যেকটা ডেস্টিনেশনে যাচ্ছে, একবার করে স্টপ নিচ্ছে আর খাচ্ছে শুধু। দেখো এটা নরমাল টেম্পারেচার। আর তাই না, আবার অন্য সময় যাই, যে ট্রিটগুলো আছে এগুলো খেতে হবে। Oh yeah, by the way, they have this. দেখি দেখি তোর পপসিকলটা, এটা কি, এটা কি সাইন আছে এটা? পাঞ্চ বক্স, হ্যাঁ পাঞ্চ বক্স। কি পাঞ্চ বক্স? SpongeBob. কি Sponge with the bob. স্পঞ্জ বব? Yeah. Square pants. ডান্স করতে করতে বলতে হবে কি? যা পাচ্ছে তাই Are you খাচ্ছে। ready, boys? ইস, Supposed to say aye aye, Captain. রাত 9টা বাজে, সুসামেরিতে পৌঁছে গেছি। একটা ডোমিনোজের পিৎজা তুলবো, তুলে এখান থেকে আবার ওয়াওয়া যাব। তো এইখানে আমরা এখন পর্যন্ত 700 কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি, আর 222 কিলোমিটার লাগবে আমাদের হোটেলে যেতে। তো যেতে যেতে রাত হয়ে যাবে। রাত 11:30টায় ফাইনালি আমরা পৌঁছে গেলাম। হ্যাঁ, ও মাই গড, 11:30, টোটাল 13 ঘন্টা, 1000 কিলোমিটার। দরজা ওপেন করা আছে। এইটা আমাদের রুম নাম্বার 9, আর গোটাটা কালকে ঘুরে একবার দেখাবো সবাইকে। আয়ুষ সেই শুয়ে পড়েছে। এই হচ্ছে হোটেলের রুম, কালকে সকালে দেখাবো আলো জ্বালিয়ে। সকাল 10টায় এই যে একজন উঠেছে। হ্যাঁ, এখনো ব্রাশ শেষ হয়নি। হ্যাঁ, এই দেখো কি অবস্থা, আর আরেকজনের অবস্থা দেখো, এই দেখো, মা গো মা, লেদের শেষ সীমা। হ্যাঁ, এই ট্রিপে নম্রতাকে মিস করা হচ্ছে। ঠেঙ্গানি দিয়ে 9টার সময়, 9:30টার সময়, ওঠো ওঠো, বেরোবে না বেরোবে না। আয়ুষ, মোবাইলের কি অবস্থা? ওয়াইফাই কি অবস্থা? Hello? মোবাইল ডেটা অন হচ্ছে? Yes. Can you not tell? It's on. Plus Wi-Fi. And the horror. Why? Why can I not be at home? Why? পুরো জঙ্গলের মধ্যে আছি আমরা। ওয়াইফাই কাজ করছে না, ডেটা কাজ করছে না, কিছুই নেই, টিভিটাও কাজ হচ্ছে না। ঠান্ডা একটা জায়গা, বাপরে বাপ। What is this? It's not. ভাত রান্না হচ্ছে আর ডাল বানানো হচ্ছে। কি অবস্থা, আলু সেদ্ধ আছে আর চিকেনও আছে। কত খাবে রে বাবা, শুধু খেতে এসছে, রান্না করতে এসছে মনে হচ্ছে, ঘুরতে আসেনি। এই হোটেলটাতে সবই আছে মোটামুটি, মাইক্রোওয়েভ, রান্নার ব্যবস্থা আছে, কফি মেকার, আমরা খাবার দাবারও কিছু নিয়ে এসেছি। আর এই দেখো অবস্থা, কি অবস্থা সকাল থেকে উঠে। কি করেছে এটা? Did it not take me? পুরোটা কাঠের বানানো ভিতরটা, দেখতে পাচ্ছ। Please be proud of me for doing this stuff. আর এখানে শুধু ভাল্লুকের ছবি। হ্যাঁ রে, এখানে এই জায়গাটাতে প্রচুর ভাল্লুকও আছে। এই লাইটটা ফ্যানটা একসাথে এইখানটাতে। আমার সবচেয়ে ভালো লাগলো এই জায়গাটা দেখো, এইটা পুরো, এই যে হেডবোর্ডটা আছে এটা পুরো কাঠের বানানো, বিছানার সাথে কাঠের ছোট ছোট পিসগুলোকে স্কোয়ার করে করে বানিয়েছে। আর এইখানে এই দেখো,
পুরো এইটা পুরো বড় বড় গাছের গাছগুলোকে কেটে কেটে হাফ করে করে এগুলো গাছ। এটা হেভি সুন্দর, অন্যরকম বানিয়েছে কটেজটা। সকালে ব্রেকফাস্ট, ক্রসা আর কলা। আমার বউ নিয়ে এসছে অর্গানিক কলা। কলাও আমার অর্গানিক। এই জিনিসটা তো দেখাতেই ভুলে গেছি। এইটা দেখো, এটা চাবি। এই ঘরের এরকম চাবি দিয়েছে একটা, এটা নাকি চাবি, অ্যাকচুয়াল চাবি এটা। এটা তো বিশাল বড় স্টাইল। বাস ভাত বানিয়ে নিয়েছে কেয়া, এই যে ফ্রেশ গরম গরম। আর ভাতটাই দেখো, এটার কাছে ছাকনাও ছিল। এই যে ভাতটা এটাতে ছেঁকে নিলাম। এটা অ্যাকচুয়ালি সবজি টবজি কাটার জন্য ইউজ করা হয়। আর একটু চা বানাচ্ছি এখানে এই টি কাটেলটাতে। আর ডাল আর আলু সেদ্ধ একসাথে হয়ে গেছে। গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডাল আর ঘি আছে লঙ্কা দিয়ে, একটু সল্ট দিয়ে, ব্যাস। আর কি চাটাতে হচ্ছে। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে উপরে ওভেন আছে। আর তোমরা যদি এইটা দেখো খুলে, এটা হচ্ছে রেফ্রিজারেটর। ওকে, তো আমাদের ওই একটু চিকেন, পিৎজা, দুধ, তারপরে আচার, এগুলো সব এখানে রেখে দিয়েছি। তো ভালো ব্যবস্থাটা, সব আছে এখানে। প্লেট, গ্লাস, বিয়ার, ওয়াইন, হুইস্কি, সব কিছুর গ্লাস সব। সাউন্ড দিচ্ছে, সাউন্ড দিচ্ছে। It's working. Yes, the TV is working. It's working? Yes. It's supposed to be sound like this? Yeah. এটা কিসের ঘর মাটির নিচে? Bunker. বাংকার? I think. আই থিঙ্ক গুজ, ডাকস, এগুলোর জন্য মনে হচ্ছে এটা। No, it's probably a bunker. বাংকার, এরকম করে বাংকার কিসের জন্য বানাবে? Or a basement. বেসমেন্ট? Yeah, either a bunker or a basement. আচ্ছা। Bunker's probably the obvious one. Basement. What's up? কালকে আমরা এই হাইওয়েটা দিয়ে এসেছিলাম, ওই সাইড থেকে, ওই যে গাড়িগুলো আসছে ওই সাইড থেকে এসেছিলাম। তো এসে আমরা ঢুকেছি হচ্ছে এইখানে হাই ফলস অ্যান্ড ক্যাবিন্স মোটেল, এটাতে ঢুকেছি। দারুণ সুন্দর জায়গাটা, সত্যি সুন্দর জায়গা। মানে ইন দ্য সেন্স কি তুমি ফরেস্টে আছো, একটা একটু জঙ্গল জঙ্গল টাইপের জায়গাতে, হ্যাঁ ওরকম একটা জায়গাতে ঢুকেছি। তো এইখানে যদি দেখো, একটু ভিতরে যদি যাই, তারপর আমরা তোমাকে রাস্তাটা দিয়ে একটু হেঁটে গিয়ে আমি দেখাচ্ছি ভিতরের জায়গাটা। আর কিন্তু এটার এখন তো আমি অতটা ভালো ভিউ পাচ্ছি না, আমি রাতের ভিউটা তোমাদেরকে একবার দেখাবো। দারুণ দারুণ এই জায়গাটা দেখো, ওইখানে একটা কটেজ আছে ওই দূরে, ওই জঙ্গলের মধ্যে। তো এইটাও ঠিক আমাদের কটেজটাও জঙ্গলের ভেতরেই। তো একটু গিয়ে দেখাই কীরকম। এইটা হচ্ছে হোটেলের এন্ট্রিটা। হোটেল তো নয়, মোটেল। এটা না খানিকটা কটেজ টাইপের দেখতে। এদিকে অফিস, এখানে শুধু বিয়ারের, শুধু ভাল্লুকের স্ট্যাচু বসানো আছে অনেক এইখানে, কারণ এদিকটা বিয়ার আসে। ওইদিকে ক্যানোয়িংয়ের জন্য জায়গা আছে। এটা অফিস রুম, এই যে ক্যানোয়িং দেখছো, এটা অফিস। আর এদিকটা পুরো জঙ্গল, পুরো ঠান্ডা জায়গাটা, একদম নিস্তব্ধ। পাশে হাইওয়ে যাচ্ছে, হাইওয়ের সাউন্ড শুধু পাওয়া যাচ্ছে। ব্যাস এই জায়গাটাতে এদের আবার তোমার এই বারবিকিউ টারবিকিউ করারও জায়গা আছে, খুবই ভালো লাগলো। এই যে বারবিকিউ, আবার একটা ফায়ার পিটও আছে, বেশ অন্যরকম। রাতে দেখছি একটু যদি ফায়ার পিটে আগুন জ্বালানো যায়। তারপরে এখান দিয়ে ঢুকছি, এখান দিয়ে আমি তো এখান দিয়ে যাচ্ছি বলে রাস্তার সাইডেই রাস্তা, এই যে এখানে। তো এইটা আমাদের রুম, 9 নম্বরটাতে আমরা থাকছি, ঠিক আছে। আর এই দেখো আয়ুষকে দেখো কোথায় বসে ও খাচ্ছে, দেখো ও লাঞ্চ করছে ওখানে বসে বসে আর মোবাইল দেখছে। এই দেখো কোথায় বসে বসে খাচ্ছে। আমরা একবার লাঞ্চ টাঞ্চ করেই বেরোবো, আজকে একটু দেরি হয়ে গেছে। তো দেরি হয়ে গেছে বলে লাঞ্চটা সেরেই বেরোচ্ছি ঘর থেকে। আর বাইরে কিছু স্ন্যাক্স, খাবার দাবার এগুলো করব। হোটেলের এই পাশটাতে আমাদের রুম থেকে এইটা হচ্ছে জঙ্গলটা পুরো। রাত্রিবেলায় বাঘ ভাল্লুক সবই আসতে পারে মনে হচ্ছে। ওদিকেও কয়েকটা কটেজ আছে ছোটো ছোটো, ওই যে ভিতরের দিকটাতে
এইখানে একটা কটেজ আছে, সুন্দর বেশ জায়গাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ সুন, বাই ফর নাও।